ব্যক্তিটাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। তারপর মাংস এবং হাড় আলাদা করা হয়েছে। তারপর পিস পিস করে কাটা হয়েছে। প্রায় ৮০ টুকরা করে বিভিন্ন ছোট্ট ছোট্ট ব্যাগে করে হলুদ মরিচ মিশিয়ে সেটা আবার ডিপ ফ্রিজে রাখা হয়েছে। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারের মরদেহ অর্থাৎ ডেড বডি সেটাকে মিনিমাম ৮০ টুকরা করে ভারতের বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে। এরকম একটি লোমহর্ষক গল্প বা এই কথা শোনার পর অটোমেটিক্যালি আমি যখন আপনাদের বলতে যাচ্ছি তখন আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। এখন প্রশ্ন, মানুষ হয়ে মানুষকে কি এরকম কিছু করা যায়? আসলে কি তারা মানুষ না অন্য কিছু? শুনেছি যে ব্যক্তি এই কাজগুলো করেছে তার নাম রিয়াজ, তার বাড়ি খুলনায়। তিনি নাকি অবৈধভাবে ইন্ডিয়ায় প্রবেশ করেন অনেক আগেই। মুম্বাইতে কসাইয়ের কাজ করত। সেই কসাই নাকি এমপি আনারের ডেড বডি এরকম মাংস এবং হাড় আলাদা করেছে। আসলে কিভাবে সম্ভব এগুলি করা? তাদের আল্লাহ তাআলা কিভাবে তৈরি করেছে? আমার মাথায় আসে না এগুলি। আসসালামু আলাইকুম। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার, তার বন্ধু, তার ছোটকালের বন্ধু, একসাথে খেলেছে, একসাথে খেয়েছে, একসাথে ঘুমাইছে সেই ছোটকালের বন্ধু শাহিন। তিনি মাস্টার প্ল্যান করে শুধুমাত্র কয়েক কোটি টাকা, মাত্র ৫ কোটি টাকার কারণে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। তারপর তাকে হত্যা করবে এই পরিকল্পনা করতে করতে প্রায় ১ মাস আগে পরিকল্পনা করেছে যে ইন্ডিয়ার বুকে তাকে হত্যা করা হবে এবং সেইভাবে একটি ইন্ডিয়ার বাড়ি ভাড়া করে সেখানে পরিকল্পিতভাবে তাকে নিয়ে যেয়ে প্রথমে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পর তার শরীরটাকে হাড় মাংস আলাদা করে বিভিন্ন হলুদ মরিচ মিশিয়ে সেই মাংস এবং হাড় ৩টা ট্রলির মধ্যে নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় প্রায় ১০ জায়গায় ফেলা হয়েছে। এমপি আনারের সেই মাংস এবং হাড় এমন জায়গায় ফেলা হয়েছে সেখানে কুকুর আছে, বিড়াল আছে, শিয়াল আছে, আরো কত কিছু আছে, কিন্তু সেই মাংস আদৌ পাওয়া যাবে কিনা, এমপি আনারের কোনো অংশ পাওয়া যাবে কিনা এটা নিয়ে সিআইডি খুবই সন্দিহানের মধ্যে আছে। আসলে একটা মানুষ কিভাবে এই কাজ করতে পারে? তার মধ্যে কি একটু মায়া করি নাই? যার সাথে একসাথে ঘুমাইছে, যার সাথে একসাথে খেয়েছে, সেই ব্যক্তি কিভাবে এই কাজগুলো করলো? তার কি একটু হৃদয় কাঁপি নাই? সে কি মানুষ না অন্য কিছু? বিভিন্ন সূত্রের মাধ্যমে শুনছি যে এই এমপি আনারও নাকি ভালো মানুষ ছিল না, সেও নাকি বিভিন্ন ধরনের অপকর্ম, বিভিন্ন ধরনের অপরাধ করেছে। তিনি ২০০৮ সালের আগে নাকি তিনিও চরমপন্থী ছিল, বিভিন্ন চোরা কারবারি, বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত ছিল। তারপরে এমপি হওয়ার পর সেসব মামলা টামলা খতম দিয়ে তিনি এখন সাধু পুরুষ সেজেছে, এরকমই কিছু তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন মিডিয়ায়। আসলে কতটুকু সত্য মিথ্যা সেটা বিষয় না, কিন্তু সে তো মানুষ, তাকে কেন এরকম হত্যা করা হলো? সে অপরাধ করেছে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তার বিচার করবে আল্লাহ। আপনি কে? আপনি কেন এই কাজগুলো করলেন? মাত্র ৫ কোটি টাকার বিনিময়ে ৫ কোটির জন্য তো আপনি এই কাজ করলেন? আপনি কি মানুষের মধ্যে পড়েন? আপনি কি মানুষ না অন্য কিছু? আসলে যাই হোক সেটা কথা নাই, তবে আমি একটি কথাই পরিশেষে বলবো, এই যে মাস্টার প্ল্যানকারী সে এখন বর্তমানে আমেরিকাতে চলে গেছে। সে কিভাবে এই কাজগুলো করলো ইন্ডিয়ার সরকার সেটা ধরতে পারলো না, বাংলাদেশের সরকার সেটা ধরতে পারলো না, আদৌ তাকে ধরা যাবে কিনা সেটাও জানি না। তবে এই যে এমপি আনারের যে অবস্থা, তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার সবাই অধীর আগ্রহে বসে আছে যে তার বাবার মুখটা দেখবে, কিন্তু কিভাবে দেখবে? তার বাবাকে যে ৮০ টুকরা করা হয়েছে, আসলে ৮০ টুকরা না, কারণ যেভাবে করলো, যে ব্যাগে ব্যাগে করা হয়েছে, ওই কষাই যে সিস্টেমে করেছে মনে হয় ৮০ না, কয়েকশো করা হয়েছে। কারণ সেই ব্যক্তি তো আর ১-২ কেজি না, মিনিমাম ১০০ থেকে ৯০ কেজি ওজনের মানুষ হবে। তাকে যদি ওইরকম পিস পিস করা হয়, হাড় মাংস আলাদা করা হয়, তাহলে কয় টুকরা হয়েছে একমাত্র বিধাতাই জানে। তো যাই হোক, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যতই অপরাধ করুক আর যেটাই করুক সেটা আমরা নিজেও জানি না, তবে মহান আল্লাহ তাআলার কাছে আবারও দোয়া করি এই ব্যক্তিকে যেন শহীদি মর্যাদা এবং জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং যারা অন্যায়মূলকভাবে তাকে হত্যা করেছে তাদের জন্য মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে শাস্তি প্রদান করেন, এই দোয়াই কামনা করি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আর পরবর্তীতে আপনারা কোন ধরনের তথ্য জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই তথ্য অনুযায়ী নতুন তথ্য এবং ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।